বায়োলজি কোনো মিরাকেল না, এটা 4.5 বিলিয়ন বছর পুরনো একটা জগা খিচুড়ি প্রজেক্ট, যা শুরুতেই ফ্লপ করার কথা ছিল, কিন্তু আল্লাহর হাওলায় এটা এখনো চলছে। আর আমরা বসে বসে এইচএসসি পরীক্ষার জন্য এটা মুখস্থ করে ট্রমাটাইজড হচ্ছি। শুরুতে ইউনিভার্স বেশ শান্তশিষ্টভাবেই চলছিল, তারপর আদিম সমুদ্রের গরম সুপে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে হুট করে ভাবলো চলো জীবন বানাই। এটাই ছিল পৃথিবীর ফার্স্ট হিস্টোরিক্যাল টুইনিং। এই ডেড কেমিক্যালগুলো রিয়েলাইজ করলো খোলা সমুদ্রে কোনো প্রাইভেসি বা প্রোটেকশন ছাড়া নেংটোভাবে ভাসতে থাকলে যে কোনো মুহূর্তে এন্ট্রোপির হাতে মায়ের খাওয়াটা জাস্ট সময়ের ব্যাপার। তাই তারা মিলে একটা লিপিড বাই লেয়ারের দেয়াল তুলল, নেচারের ফার্স্ট প্রাইভেট প্রপার্টি। ভেতরে প্রোটোপ্লাজম যার 90% পানি, হ্যাঁ এমন একটা ব্যাগ যা লিটারেলি সারা জীবন লিক করে। কিন্তু আসল স্ক্যামটা হলো মিটোচন্দ্রিয়া বা মাইটোকন্ড্রিয়া। টেক্সট বুক আপনাকে গ্যাসলাইট করে শেখায় এটা কোষের পাওয়ার হাউস। সিরিয়াসলি, এটা লিটারেলি একটা কিডন্যাপড ব্যাকটেরিয়া। 1.5 বিলিয়ন বছর আগে একটা বড় কোষ একে গিলে ফেলেছিল, কিন্তু হজম করতে পারেনি। সেই থেকে বেচারা নিজের ডিএনএ আর রাইবোজোম নিয়ে বিনা বেতনে এটিপি বানিয়ে যাচ্ছে। ইটস দ্য মোস্ট সাকসেসফুল হোস্টেড সিচুয়েশন ইন হিস্ট্রি। নাও হিয়ার ইজ আ লিটল কুইজ ফর ইউ। এক অণু গ্লুকোজ ভেঙে কয়টি এটিপি তৈরি হয়? অপশন এ 38টি, অপশন বি 36টি, অপশন সি depends on which edition of Abul Hassan Sir book you're reading. If you chose option A or B, please solve some medical question bank to claim your Nilphamari Medical College seat. The answer is of course C, elite ball knowledge. একটা সিঙ্গেল সেল থেকে ডাইনোসর হওয়ার জন্য একটা মাস্টার রেসিপি দরকার। এন্টার ডিএনএ, 4 অক্ষরের একটা অস্থির ম্যানুয়াল, ATGC বা মনে রাখার নিনজা টেকনিক মোতাবেক আমি তুমি গরু ছাগল। রেপ্লিকেশন বা কপি করার সময় এরা ক্যাসিনো খেলে গ্রামের ডুপ্লেক্স বাসা বানিয়ে ফেলে। সো ইউ গেট কম্বিনেশনস লাইক GCAT গরু ছাগল আমি তুমি, AGTC আমি গরু তুমি ছাগল, CGTA ছাগল গরু তুমি আমি, ACTG আমি ছাগল তুমি গরু, TCAG তুমি ছাগল আমি গরু, অ্যান্ড মেনি মোর, যাকে আমরা বলি মিউটেশন, নেচারের নিজস্ব লটারি। চার্লস ডারউইন এসে বললেন এই লটারি নাকি বিবর্তনের ইঞ্জিন। ন্যাচারাল সিলেকশন আসলে ঐশ্বরিক জাদুদণ্ড না, এটা হলো যে বেঁচে আছে সে বেঁচে আছে, মানে ট্রাস্ট মি ব্রো এর সার্ভাইভাল বায়াসের উপর দাঁড়িয়ে থাকা একটা ল্যাব কোট। আর মেন্ডেলস মটরশুটি নিয়ে পড়ে থাকা এই ম্যাথমেটিক্যাল জুয়ারি পূজারি পাদ্রি প্রমাণ করলেন যে বাবা মায়ের বৈশিষ্ট্য ব্লেন্ড হয় না, ডাইস রোলের মতো কাজ করে, লাইক 3:1 রেশিও অ্যান্ড মেনি মোর, যেটা মেলাতে গিয়ে আজও স্টুডেন্টদের রাতের ঘুম হারাম হয়। কেরালাস লিনিয়াস এসব পাগলামি সহ্য করতে না পেরে সবকিছুকে 2 নামে ডাকা শুরু করলেন। তৈরি হলো তিব্বত নামকরণ, বায়োডাইভার্সিটির এই বিশাল রায়ট কন্ট্রোল করার এক ডেসপারেট ট্রাই। মিউটেশনের ঠেলায় যখন দুনিয়া ভরে গেল, নেচার কিছু প্রাণীর মাথায় ডিফল্ট সেটিং বসিয়ে দিল যাতে তারা নিজেরা নিজেদের শেষ না করে। FAP ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। একটা রাজহাঁসের সামনে ডিমের মতো দেখতে একটা ভলিবল রাখলেও সে পরম মমতায় তাকে তা দিতে থাকবে, কারণ তার মাথায় সেট করা ডিমের মতো দেখতে ইকুয়ালস টু তা দেও। জিরো চিন্তা, ফুল NPC বিহেভিয়ার। এরপর আসলো সেই চোরের দল, যারা নিজেরা এনার্জি বানাবে না, অন্যেরটা চুরি করবে। ভাইরাস, এরা জীবন্তও নয়, জাস্ট প্রোটিনের প্যাকেটে মোড়ানো মাইক্রোস্কোপিক টেরোরিস্ট। মশার পেটে ম্যালেরিয়া জীবাণুর থেবাটিক সাইজোগনিক নামক বায়োলজির ক্রাইম ডকুমেন্টারি আমরা নিশ্চয়ই শতবার পরেও পরীক্ষায় আনসার করার দুঃসাহস করিনি। আর ব্যাকটেরিয়া, নিউক্লিয়াস নাই, কিচ্ছু নেই, কিন্তু 3.5 বিলিয়ন বছর ধরে দুনিয়া রুল করছে। উদ্ভিদরা বুঝলো দৌড়াদৌড়ি করে খাবার খোঁজাটা একটা প্যারার কাজ, এর চেয়ে এক জায়গায় দাঁড়িয়ে সূর্যের আলো চুরি করাটা বেটার। দ্যাটস শালুক সংশ্লেষণ। জর্জ বেনথাম আর ডাল্টন হুকার এই সবুজ লতাপাতাকে একটা বিশাল চোখে ফেললেন। প্রথমে আসলো থ্যালোফাইটা, শৈবাল পানির নিচে রোদ পোহায়, আর ছত্রাক অন্যের পচা মৃতদেহ খেয়ে পুষ্টি ট্রেড করে নেচারের নিজস্ব ডার্ক ওয়েব চালায়। এরপর গাছেরা যখন ডাঙায় উঠতে চাইলো, আসলো ব্রায়োফাইটা আর টেরাইডোফাইটা। এরা ডাঙ্গায় থাকে ঠিকই, কিন্তু রিপ্রোডিউস করতে এখনো পানি লাগে, লাইক দ্যাট ওয়ান ফ্রেন্ড যে এখনো মুভ অন করতে পারেনি। বড় হওয়ার জন্য গাছের ভেতরে পাইপলাইন বসলো জাইলেম আর ফ্লোয়েম। কিন্তু প্রস্বেদনের ট্র্যাজেডিটা শুনেছেন? একটা গাছ শেকড় দিয়ে পানি টেনে তার 99% আবার বাতাসেই উড়িয়ে দেয়, জাস্ট একটু হাইড্রেটেড থাকার জন্য। এত বড় একটা লস প্রজেক্ট। ফাইনালি আসা যাক ফুল আর ডাবল ফার্টিলাইজেশন।
একটা স্পার্ম দিয়ে বাচ্চা বানায়, আরেকটা বাচ্চার জন্য টিফিন বক্স বা এন্ডোস্পার্ম বানায়। আর গাছের প্রজনন মানে পোকাদের মধু দিয়ে ব্রাইব করে নিজেদের জিন অন্য গাছে পাচার করা, পিওর ম্যানিপুলেশন। আর যারা সূর্যের আলো খেতে চাইলো না, তারা ঠিক করলো যারা আলো খায় তাদেরকেই খাবে। প্রিডেটর মোড অন, ভার্সন 1 হাইড্রা, ভার্সন 1 হাইড্রা। জাস্ট 2 স্তরের কোষ সাধারণত এক জায়গায় বসে থাকে, মাঝে মধ্যে 1-2টা ডিগবাজি খায়। এটা একটা মাংসের টিউব যার গায়ে বিষাক্ত তীর বা নিডোসাইট লাগানো, নড়তে পারে না কিন্তু টক্সিক লেভেল 100। ভার্সন 2 কাশফোরিং, টাইটিনের আর্মার পরা, আর পুঞ্জাক্ষী দিয়ে 1000টা লেন্সের মোজাইক ভিউ দেখে। রক্ত কোনো নালিতে থাকে না, সরাসরি স্প্ল্যাশ করে। জিরো ম্যানার্স, মাইক টাইসন হরমোন দিয়ে মোল্টিং বা খলস মোচন করে থাকে। ভার্সন 3 রুই মাছ, আর ইভলিউশনের চাকায় সবচেয়ে বড় মেগা ফেলিওর ডাইনোসর আর আর্কিওপটেরিক্স। বিশাল বিশাল বডি বানিয়ে ওভার কনফিডেন্সের দুনিয়া কাঁপাচ্ছিল। তারপর আকাশ থেকে একটা অ্যাস্টেরয়েড টুক করে পড়লো আর পুরো স্পিসিস ঠাস করে মারা খেয়ে গায়েব। এখন তাদের হাড্ডিগুলো মিউজিয়ামে রাখা আছে, এটা প্রমাণ করার জন্য যে সাইজ ম্যাটার করে না, অ্যাডাপ্টেশন ম্যাটার করে। বিবর্তনের সবচেয়ে ওভার ইঞ্জিনিয়ার্ড প্রোডাক্ট হলো মানুষ। আমাদের পাকস্থলী লিটারেলি একটা অ্যাসিডের চেম্বার, যেখানে খাবার গলিয়ে কাইম বানানো হয়। কঙ্কালে আছে 206টা হাড়, যেগুলো পরীক্ষার আগের রাতে মুখস্থ করতে গিয়ে স্টুডেন্টদের জান বেরিয়ে যায়। কন্ট্রোল রুম মস্তিষ্ক, 100 বিলিয়ন নিউরনের মাংসপিণ্ড নিজে নিজেই নাম রেখেছে ব্রেন। মহাবিশ্ব নিয়ে ওভার থিঙ্কিং করে আর এইচএসসি রেজাল্টের আগের রাতে প্যানিক অ্যাটাক খায়। আর ডিফেন্স ফোর্স হিউম্যান ইমিউন সিস্টেম, রক্তের ভেতরে ঘুরে বেড়ানো হোয়াইট ব্লাড সেল, যারা ফরেন কিছু দেখলেই ঝাঁপিয়ে পড়ে শেষ করে দেয়। সেলে সেলে গ্যাং ওয়ার। আর হিউম্যান রিপ্রোডাকশন, পুরো জীবনের একমাত্র উদ্দেশ্য হলো মিওসিস করে জিনগুলোকে মিশিয়ে পরের জেনারেশনে পার্সেল করে দেওয়া। রিপ্রোডাকশন সায়েন্স অনুযায়ী আপনি মূলত আপনার জিনের গ্লোরিফাইড ডেলিভারি বয়। আসলে ইকোসিস্টেম কোনো হারমোনিয়াস বা পিসফুল বাগান না, এটা একটা রিজিড পিরামিড স্ক্যাম, যেখানে প্রতি ধাপে মাত্র 10% এনার্জি পাস হয়, বাকি 90% হাওয়া। মরুভূমি, বন, সমুদ্র এগুলো জাস্ট আলাদা আলাদা এরিয়া যেখানে এই জগাখিচুড়ি জীবগুলো টিকে থাকার স্ট্রাগল করছে। বায়োডাইভার্সিটি হলো 4.5 বিলিয়ন বছর পুরনো সব হুলের কালেকশন। কিন্তু গল্পের প্লট টুইস্টটা হলো এই ওভার থিঙ্কিং মানুষেরা এখন ম্যানুয়ালটা পড়তে শিখে গিয়েছে। আমরা এখন রেস্ট্রিকশন এনজাইমের আণবিক কাঁচি দিয়ে ডিএনএ কাটাকাটি করি। কোলাই ব্যাকটেরিয়ার ভেতরে মানুষের ইনসুলিন বানাচ্ছি। 4.5 বিলিয়ন বছর আগে একটা কেমিক্যাল অ্যাক্সিডেন্ট দিয়ে গেম শুরু হয়েছিল, আর আজ আমরা নিজেরাই গেমের রুলস বানাচ্ছি। আসলে আপনি বায়োলজি চুজ করেন না, বায়োলজি চুজেস এক্স্যাক্টলি হাউ ইউ ডিকে।